সুপ্রভাত বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু যেদিন আমি বাড়ি ফিরবো ঠিক সেই দিন সকালের। ভোরবেলা কিন্তু উঠে দেখো 4:45 নাগাদ আমি আর বরবাবু বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। যেহেতু আমরা আগে এখানে এসেছিলাম আরও কয়েকবার দীঘাতে, আমি মোহনায় অনেকবারই ঘোরা, তাই আর প্রথম দুদিন আর এখানে আসার প্রোগ্রাম করিনি। সোনু পাপানকে অনেক বললাম কিন্তু ওরা কিছুতেই উঠতে চাইলো না ঘুম থেকে, যেহেতু খুব ঘোরাঘুরি হয়েছে, ওরা টায়ার্ড ছিল। তাই আমরা কিন্তু বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। দেখো মোহনার থেকে নিয়ে এসেছিলাম কাঁকড়া কিনে। কাঁকড়া মোহনায় গিয়ে মার্কেটে আমি ভিডিওটা করতে পারতাম কিন্তু সেখানে করিনি, কেন অনেকটা মোহনা গিয়ে ওখানে একটু মাছের গন্ধ গিয়ে থাকে, যেই কারণে আমি আর ভিডিওটা করিনি ওখানে। তারপরে দেখো কাঁকড়াগুলো এনে যে আমার পনসারের সাথে আমরা গিয়েছিলাম দীঘাতে, সেই পনসারের যে রাঁধুনি ছিল তাকে দিয়েই কিন্তু আমরা কুটে বেছে রান্না করেছিলাম। বরবাবু তো আমাকেই কুটতে বলছিলাম কিন্তু বললাম না, আমি এখানে করতে পারবো না, যেহেতু বড় বড় কাঁকড়া ছিল। তাই দেখো কুটে বেজে সে কিন্তু বেশ ঝাল ঝাল করে ভালো রান্না করে দিয়েছিল, বেশ খেতে ভালোই হয়েছিল। সোনুকে বলছি, সোনু কেমন আছে? সোনু বলছে ঝাল, কিন্তু ভালো লাগছিল। কাঁকড়া একটু ঝাল না হলে ভালো লাগে না। পাপান আমরা তিনজনে, আর যেহেতু সেদিন আর রাত্রিরে ঘুমাতে হবে না, তাই দেখো গুছিয়ে গেছে একটা পেপার পাতিয়ে বিছানাতে নিয়ে বসেছি। আর এটা আমাদের রুমটা, আমাদের হোটেল রুমটাও কি ভালো ছিল, গুছানো গাছানো, কিন্তু কিছুই করার বিছানাতেই আমরা বসে কাঁকড়াটা খাচ্ছিলাম। কাঁকড়াটা কিন্তু ভীষণ টেস্টি ছিল আর অনেক বড় বড় ছিল। আর কাঁকড়ার এই ঠ্যাংগুলো খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। কাঁকড়া বরাবরই আমার খুব প্রিয়। কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানিও। আর দীঘায় এসে ঘুরে ফিরে কাঁকড়া খাওয়া তার মজাটাই কিন্তু অন্যরকম। আমরা চারজনে মিলে বেশ বসে আরাম করে সকালে জলখাবার খাবার পরে কাঁকড়াগুলো নিয়ে বসেছিলাম। বেশ অনেকটা কাঁকড়াই কিন্তু বেশ আমরা চারজনে মিলে খেয়েছিলাম। খেয়ে ভীষণই আনন্দ হয়েছিল। কিন্তু কাঁকড়া খেয়ে বন্ধুরা বাড়ি আসার পর গন্ডগোল কিন্তু একটু হয়েছিল পেটে। দেখতে থাকো আমার ভিডিওটা, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে, বাই বাই।